আমি জানি তোমাদের সঙ্গে কাশ্মীরের পুরো ভ্লগ আমি এখনও পর্যন্ত শেয়ার করে উঠতে পারিনি। এটা ছিল ডে 5 গুলমার্গে যাওয়ার পথে আমাদের অনেক কিছু ইনসিডেন্ট হয়েছিল, আজকে সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভ্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমাদের সাথে সেই দিনকে ঠিক কী কী ঘটেছিল। আগের দুদিনের এত জার্নি ছিল যে আমি এই গুলমার্গের গোটা রাস্তাটা প্রায় বলতে পারো ঘুমাতে ঘুমাতেই পৌঁছেছিলাম। তো ওখানে গিয়ে আমরা ফার্স্টে বুট ভাড়া করেছিলাম, সেটার তো আরেক কাহিনী। আমি কেন বলছি এই কথাগুলো, তার কারণ রয়েছে। গুলমার্গটা আমার লোকজনের ব্যবহার খুব একটা ভালো লাগেনি, পার্সোনালি বলছি। আমি জানি না সবার কীরকম এক্সপিরিয়েন্স থাকে, বাট সেই দিনকের আমাদের সঙ্গে অনেক কিছু স্ক্যাম হতে হতে বলতে পারো বেঁচে গেছি। আচ্ছা, এবার আসি আসল কথায়। আমাদের ড্রাইভার একটা জায়গায় নামিয়েছিল, এটা সবাইকেই সে জায়গাটায় নামায়। তো সেখান থেকে আমাদের গন্ডোলার মানে রাইড বুকিং ছিল, আমাদের যাওয়ার কথা ছিল রাস্তা দিয়ে, কিন্তু আমাদেরকে যেহেতু ভুল রাস্তায় এনে দিয়েছিল, মানে আমাদের ঠিক রাস্তাটা বলা হয়নি। আর এখানে তো যারা স্লেজ নিয়ে দাঁড়িয়ে থাকে তারা তো প্রচণ্ড বিরক্ত করছিলই। ওখান থেকে আমাদের যেতে অনেকটা সময় লেগেছে। তোমরা ভালো করে দেখো যে আমরা কিন্তু বরফ দিয়েই গোটাটা হেঁটেছি, কিন্তু এটার কিন্তু গন্ডোলা যাওয়ার একটা আলাদা রাস্তা রয়েছে, সেই রাস্তাটা আমাদের সবার ফার্স্টে বলা হয়নি। এখানে গিয়ে সবার ফার্স্টে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়েছিল, যেহেতু আমার ব্রিদিংয়ের একটু প্রবলেম রয়েছে। এবার বলি যে ভুল রাস্তাটা অ্যাকচুয়ালি কারা দেখিয়েছিল। ফার্স্টে হচ্ছে আমাদের ড্রাইভার বলেছিল ভুল দিকেই, তারপর যারা স্লেজ নিয়ে দাঁড়িয়ে থাকে মানে বুকিং করার জন্য, তারা আমাদের পুরো টোটালি ভুল রাস্তা দিয়ে আমাদের পেছন পেছন আমাদের যাচ্ছিল, আর ভুল রাস্তা দিয়ে আমাদেরকে বলছিল যে এই দিক দিয়ে যেতে হবে, এই দিক দিয়ে যেতে হবে। লাস্টে আমরা এতটাই পাজল হয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না বলে আমরা গুগল ম্যাপ দেখে গেছিলাম। অনেকটা রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, যতটা পায়ের ছাপ দিয়ে যতটা দেখতে পাচ্ছ মানুষজন গেছে, ঠিক ততটাই কিন্তু আমাদেরকে হাঁটতে হয়েছিল। আর এখানে আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, মানে ভাবো বরফে এত হেঁটেছি যে আমার প্রচণ্ড গরম লাগছিল। আমি লাস্টে এই মোটা জ্যাকেটটা খুলে ফেলেছি, আমার আর মানে ভালো লাগছিল না, এত হেঁটেছিলাম সেই দিনকে। এবার ভালো কথা, আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে পৌঁছেও গেছি গুগল ম্যাপ ধরে। আমাদের উচিত ছিল যে আমাদের ফার্স্টেই গুগল ম্যাপটা দেখার, কিন্তু আমাদের মাথায় অতটা আসেনি। আমরা ভাবতে পারিনি যে ওইভাবে আমাদের স্ক্যাম মানে আর কি করার চেষ্টা করছে। আমাদের পুরো একটা টোটালি জঙ্গলের রাস্তা দেখিয়েছিল, আমাদের কি একটা মনে হয়েছে আমরা ওই দিকটা যাইনি। তারপরে সুরজিৎকে আমি বললাম যে দেখো ম্যাপ দেখো, ম্যাপ দেখলে সবচেয়ে মনে হয় ইজি হবে ব্যাপারটা। আর এখানে দেখো বেশিরভাগ লোকজন স্কেটিং করছে, আমাদেরও রাস্তা সেটাই দেখানো হয়েছিল যে এখানে ওই জঙ্গল টাইপের রয়েছে। তো আমরা ওখানে যাইনি, পৌঁছে গেছিলাম হচ্ছে গন্ডোলার রাইডের এখানে। ওখানে মনে হচ্ছিল প্রায় কম করে 5 থেকে 6 হাজার লোক ছিল। লাইনটা তোমরা দেখো, আমরা ওখানে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে গন্ডোলার রাইডটা আমরা পেয়েছি। কিন্তু ওখানের ম্যানেজমেন্ট এত বাজে, মানে আমি ধারণার বাইরে। যারা গেছো আমি জানি না কাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা হয়েছে, বাট আমার সাথে কিন্তু সেম জিনিসটা হয়েছে। কীরম কপাল ভাবো, যখনই আমরা রাইডটায় উঠতে যাব তার কিছুক্ষণ আগে কারেন্ট অফ হয়, আর আমাদের অনেকক্ষণ তারপর দাঁড়াতে হয়, আরও 10 থেকে 15 মিনিট, তারপর আমরা এই কারগুলো পাই, তারপরে উঠি ওটাতে। এইখানের দৃশ্যটা আমাদের খুবই সুন্দর ছিল। আমাদের ছিল হচ্ছে বুকিং ফেজ 1, কারণ ফেজ 1এই আমাদের ফার্স্টে যা গেছিলাম, ভাগ্যিস আমরা ফেজ 2টা বুকিং করিনি, কারণ এত ঠান্ডা লাগছিল ফেজ 1-এ গিয়েই। মানে আমি যদি ফেজ 2তে যেতাম আমি শিওর আমার প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে যেত, কারণ আমার ব্রিদিং প্রবলেম আমি বললাম যেহেতু, মানে আমার হচ্ছিল ওখানে গিয়ে। এখানটা আমার খুব ভালো লাগছিলো। আর এখানে না ফিল হচ্ছিলো যে তুমি ধরো যখন নাগরদোলনায় ওঠো যেরকম ফিলিংসটা হয় একদম ওই রকমই লাগছিলো। এখানের দৃশ্যটা অপূর্ব ছিল, আমি বোঝাতে পারবো না, যে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো ছিল। এই যে রাস্তাটা দেখছো না, সবাই কিন্তু এই জায়গাটা স্কেটিং করে, আর আমাদের ঠিক এই রাস্তাগুলোই দেখিয়েছিল, মানে ঘুরে ঘুরে আর কি। ভাবো যদি এখানে যেতাম শিওর হারিয়ে যেতাম, আসতে পারতাম না। তো এই জিনিসটা আমার একদমই ভালো লাগেনি ওখানের। কিন্তু বাদবাকি পেহেলগাঁও যে ঘুরেছি, জম্মু ঘুরেছি, সেই সবের জায়গার সব লোকজনের কিন্তু ব্যবহার খুবই ভালো। আমি জানি না গুলমার্গে কেন মানুষজনকে এইরকমভাবে ঠকায় বা মানে এরকমভাবে মিসগাইড করে, আমি জানি না। আমি আরও ভালো ব্যাপারটা বলতে পারছি, তার কারণ ফেরার সময় আমাদের সঙ্গে একটা কাপেলের দেখা হয়েছিল, তাদের এত বাজেভাবে মিসগাইড করেছিল, মানে যে কি বলবো, তারা বুঝতে না পেরে তাদের এক তো প্রচুর টাকা চলেও গেছে। মানে একটা ভাবো গন্ডোলা থেকে এইটুকু আসে তাদের 7 থেকে 8 হাজার টাকা খরচা হয়েছে, যেটা মানে কোনো টাকা লাগার কথাই নয়। তো যাই হোক, এখানে আমি ফেজ 1-এ পৌঁছে গেছি। এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো বলে আমি ক্যাপটা পরে নিয়েছিলাম। এখানের দৃশ্যটাও কিন্তু খুবই সুন্দর, আমি কিছু ভিডিওস অ্যান্ড ফটোজ নিচ্ছিলাম। তবে জানো তো সেই দিনকে আমার খুব একটা ভালো নিজের মন মতো ভিডিওস অ্যান্ড ফটোজ আসেনি, আমি জানি না কেন। বাদবাকিগুলো আমার যতটা পছন্দ হয়েছে, কিন্তু এইটাই ছিল কিন্তু সবচেয়ে বেস্ট ভিউ, মানে ওপর থেকে আর কি।
আমি তো আনন্দের চোটে এখানে নাচই করছিলাম। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, গুলমার্গের যখন যেখানে স্টপেজটা রয়েছে, মানে যেখান থেকে তোমাদের গাড়ি একটা জায়গায় নিয়ে আসবে, মানে গুলমার্গের ওই পয়েন্ট পর্যন্ত, সেইখানে আমার মামুনি হারিয়ে গেছিল, লিটারেলি হারিয়ে গেছিলো, আমি সিরিয়াসলি বলছি। তখন তো তার কাছে ফোনও ছিল না, কিছুই ছিল না, আমরা তারপরে খুঁজে বার করেছি। এটা আমার এখন হঠাৎ মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে, তাই তোমাদেরকে বললাম। এখানে আমরা যদি বা বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, এখানে 4টের সময় মানে ফেরার টাইম হয়ে যায়, আর আমরা পৌঁছেছি অনেক দেরিতে, মানে ধরে নাও 3:30 নাগাদ হয়তো এখানে আমরা পৌঁছেছি, আর কতক্ষণই বা থাকবো। আর ঠান্ডা যা ছিল এখানে খুব একটা থাকা যাবে না আর কি। তো তারপরে সেম আমরা যখন লাইন দিয়েছিলাম যাওয়ার জন্য, মানে গন্ডোলা করে যে ফিরবো, এইখানে হয়েছিল আরেক ঝামেলা। মানে আমি জানি না, এখানে টাকা দিয়ে দিয়ে মিডিল থেকে লোকজন মানে ঢুকে যাচ্ছিল, কারুর শরীর খারাপ বলছে, কেউ বলছে বাচ্চা আছে, এই বলে বলে কিন্তু মানে এখানেও আমাদের ধরে নাও প্রায় ঝগড়া করতে হয়েছে। আমার বললাম তো গুলমার্গের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। তারপরে আমরা পরে ভাবছিলাম যে যদি রাইডটা না করতাম তাহলেও মনে হয় বেটারই ছিল, সেই তো গ্লেশিয়ারই আমরা দেখেছি। তো তারপর আমরা ওখান থেকে আমাদের গুলমার্গেই স্টে ছিল সেই দিনকে, আমরা হোটেলে চলে এসেছি। বাকি হোটেলে থেকে আমরা কি করলাম, কোথায় গেলাম, নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।